কাপল ভুলাক হলো ফোন একটা ধরতে হবে। আমার সে ফোন কই পাইছি, ফোন ধরবে, এই যে কি করবে, হ্যাঁ হাই গাইস, হ্যাঁ আজকে লাইভে চলে এসলাম। আমি বলেছিলাম তোমাদের যে ঠিক 8টার সময় আমি লাইভে আসবো, দেখো এখন 1 মিনিট বাকি আছে, তারপরেও চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে সব দেখাবো, হ্যাঁ আমি তোমাদের সব দেখাবো। এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে দেখছো, ওই আমার পাগল। এই তুমি হাই বলো, পাগল পিছনে বলে হাই, হাই বলেছে। তোমরা কি আমাকে শুনছো? ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে, হাই। ঠিক না বেঠে? এর নাম কি ভুলাক? এই কাপড় ভুলাক। হ্যাঁ মকসিদ ভাই কমেন্ট করেছে আমাকে নাইস লাগে। এবার মকসিদ চিন্তা করে, ওরে আল্লাহ এত সুন্দর মানুষটা আমারে কিস করছে রে। ও রাত্রি ঘুমাইয়া হঠাৎ করে সকালবেলা গোসল। তোর বোর কনে নিয়ে নামালি, কথা কয় না, কনে হ্যাঁ ঠিক না বেটে? আছে না নাই? কাপল ভুলাক আবার কিছু শয়তান আছে, পাখির ভিডিও করে, কুত্তার ভিডিও করে, বিড়ালের ভিডিও করে, এই ভিডিও স্বামী ধরে। আর ওর বউ বলে আমার বিড়াল আজকে দেখো কেমন করে আমি তাকে খাওয়াই, কেমন করে দুধু খাওয়াই, দেখো ধরে কিনা স্বামী ক্যামেরা ধরে, পাখিরে খাওয়ায়। খেয়াল করেছেন কিনা? পাখি, আমার পাখি দেখো, তোমাদের পাখির আমার 4টা বাচ্চা হয়েছে, তোমাদেরকে দেখাবো। ক্যামেরা ধরেছে স্বামী, আর ওর বউ বলে পাখির 4টা বাচ্চা উঠেছে, দেখো আমার পাখিগুলো কত সুন্দর, কেমন লাগছে বলো তো? তোমরা কমেন্ট করবা, আমার ভিডিওটা শেয়ার করে দিবা। ওরা যদি পাখির ভিডিও দেখতো তা আমি করি, তা দেখে না কেন? কথা কয় না, ও তো পাখির ভিডিও না, তোর বোর দেখে আর বলে মালদা রে। ঠিক না বে ঠিক? এই শয়তানি গুলো চলতেছে, এইগুলো বন্ধ করার দরকার আছে না নয়? যেখানেই দেখবেন টিকটক, যেখানে রিলস উল্টো পাল্টা করতেছে, সেখানে বাধা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু বাধা দেওয়ার লোক নাই। আরে বাবা, বাধা দেয় কোথায়? ছোট্ট বাচ্চা ছেলে পিলে যদি মসজিদে যায় জুম্মার দিন নামাজে, যে বাচ্চারা একটু হাসাহাসি চিল্লা ফাল্লা যদি করে, উনি আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাম, কাজ ছেলেছে চিল্লাচ্ছে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু, নামাজটা শেষ করে নি ধরবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আরে চিল্লাই রে, ওরে নামাজ শেষ করে নি, হুজুর এখনো সালাম ফিরায় না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কাজ ছেলে রে, এই ওইটা কাজ ছেলে, এই ধরে নি এখানে। আরে বাবা, লাভ মারি উঠে গাছ হারাইতে হবে। করে না এইগুলো ও বাধা দেয়, মসজিদে যে যায় তার। ঠিক না বে ঠিক? যুবক উজু করতে যে একটু ট্যাপটা খুলে রেখেছে, খুলে রেখে হয়তো ওই সময় ফোন এসেছে, কথা বলছিল, ট্যাপটা বন্ধ করতে পারিনি। ওরে বাবা, আল্লাহর ওলি পরহেজগার মুরব্বি যে এই ট্যাপ বন্ধ করা গে, বেয়াদব ছেলে মিলে কোথাকার, এই তোকে মসজিদে আসতে বলে কিটা? আছে না নাই? ভালো করে বললে বাবা ট্যাপটা বন্ধ করে তারপরে কথা বলে। অপচয় করা যাবে না, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপব্যয়কারী অপচয়কারী শয়তানের ভাই। এই কথা বলে সুন্দরভাবে বোঝানো যাবে না? যাবে না? আমি বলি ওগো মুরব্বিরা, আর কোনো ধমক নয়, প্রতিদিন মসজিদে যাওয়ার সময় কিছু চকলেট, কিছু কাঠি লজেন্স এইগুলো কিনে নিয়ে যাবেন। ছোট বাচ্চা শিশুরা যখন হাসাহাসি করবে, দৌড়াদৌড়ি করবে, নামাজ শেষ করে তাদেরকে কাছে ডাকবেন, মাথায় হাত বুলাবেন, তারপরে একটা কাঠি লজেন্স বের করে দিয়ে দেবেন হাতের মুঠার মধ্যে। দেখবেন ওই বাচ্চা শিশুরা নসিহত করে দেবেন নামাজে আসবা, কিন্তু হাসাহাসি করবা না, তাইলে আবারও চকলেট দেব। দেখবেন ওই ছোট্ট বাচ্চা শিশু নিজেও হাসবে না, অন্যরাও হাসলে সেটা বন্ধ করে দেবে। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই কাজগুলো করি না। আমাদের ধমকগুলো ওই বাচ্চা শিশুদের মনের মধ্যে কষ্টের দাগ কেটে যায়, তারা মসজিদে যেতে চায় না। অথচ ছোট ছোট বাচ্চারা যখন গদখালিতে যায়, লাইলাতুল ফেব্রুয়ারিতে মোটরসাইকেলে গিয়ার দিয়ে বেড়ায়, যখন চায়ের দোকানে লাইয়ের ডগা টানে, এরা মাছে না নাই, বিড়ি খাওয়ার আগে প্রথমে লাইয়ের ডগা টানে, তারপরে বিড়িতে মুখ দেয়, তারপরে এক সময় বিড়ির তামাক বের করে ওর মধ্যে মাল ধরে টান দেয়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। ঠিক না ভাই? ঠিক নাউজুবিল্লাহ বলার দরকার আছে না নাই? এই কাজগুলোতে কেউ কোনোদিন বাধা দিতে দেখলাম না। যেই ছেলেটা ক্রামবোর্ডের আড্ডায় আছে, কোনো
সেখানে যে ওই ক্রাম বোর্ডে ওই আড্ডায় যে বলেছে বাবা এখন বন্ধ করো, আজান হয়ে গেছে, মসজিদে যাও। আজ পর্যন্ত কাউকে বলতে শুনলাম না, কোনো মুরব্বীকে দেখলাম না তাসের আড্ডায় রয়েছে, আজান হয়েছে, যে বলতে যে বাবা এখন খেলাটা রাখো, মসজিদে যাও, এটা বলতে দেখলাম না। বরং অনেক মুরব্বীকে পেয়েছি যারা মসজিদে যাওয়ার পরে যুবকদেরকে, কিশোরদেরকে, তরুণদেরকে এমন ধমক দেয় যে ওরা মসজিদে আসাটা পর্যন্ত ছেড়ে দেয়। ঠিক বললাম না? ঠিক বললাম? এই কাজগুলো কি করা যাবে? আর বিশ্বনবী যুবকদেরকে অগ্রাধিকার দিতেন। কোন মজলিসে যদি বিশ্বনবী বসে যেতেন, আলোচনা করতেন, আর যুবকরা এসে যদি দাঁড়িয়ে যেত, আল্লাহর নবী বসার যদি দেখতেন জায়গা নাই, বসার মতো পাটি নাই, নিজের গায়ের চাদরটা খুলে দলা করে ছেলে দিতেন, এই নাও এই চাদরটা বিছিয়ে বসে পড়ো। রাসূলের চাদরটা ওই যুবকেরা পেয়ে কলিজার মধ্যে জড়িয়ে ধরতো, বুকের মধ্যে জড়িয়ে বলতো, গো রাসূল, আল্লাহর রাসূলের এই চাদর দিয়ে কি কখনো বসা যায়? ওগো আমার ভাইয়েরা, এই ছিল রাসূলের প্রতি যুবকদের ভালোবাসা। আর বৃদ্ধরা ছিল তারা যারা মক্কা থেকে আবার মদিনায় উল্টো করে গিয়েছিল মারামারি করার জন্য। কথা কয় না? আবু জাহেল মরিস কনে, মরিস কনে মদিনায়। বদর কোথায়? মদিনায়। মরিসে কোথায়? হ্যাঁ, আমরাও শেষ করে দেবো, আর বেশি সময় নেব না, কয়েকটা সঙ্গীত শোনাবো। শুনে কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ভাইজানের তো প্রতিদিন মাহফিল আছে, ওনার যেতে হবে, কারণ প্রতিদিন ওনার ওয়াজ। আর কষ্ট দু একজনের হইতেই পারে, কারণ এখানে আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত রাখবে না। ইমানের পরে অটল থাকা এত সহজ কথা মনে করেন না। আল্লাহ শেষ পর্যন্ত রাখবে না। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ওগো ইমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের কি? প্রকাশ্য শত্রু, দুশমন। এই মাহফিলে বসলে খুশি হন কে? খুশি হন কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয়, বলেন খুশি হন কে?